আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদ স্পেশাল গরম মশলার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন। এখানে আমি বড় একটা ট্রে নিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি এটার মধ্যে রাখবো। আমি প্রথমে নিয়ে নিলাম দারুচিনি। এখানে প্রায় 1 কাপের মতো হবে দারুচিনি আছে। আর দারুচিনির পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে এই মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, খুব সুন্দর মিষ্টি একটা সুঘ্রাণ আসবে। দারুচিনিটা আমি নিয়ে নিলাম আর একটু ভেঙে নিয়েছি। পরবর্তীতে এটা আরও ভেঙে নিতে হবে। আর এখানে আমি প্রায় 1/3 কাপের মতো সাদা এলাচ নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিব 1/3 কাপ জয়ত্রী। আর জয়ত্রীর ফ্লেভারটা অনেক স্ট্রং, এই জন্য এটা কম দিতে হবে। এটারও একটা পরিমাপ আছে, বেশি দেওয়া যাবে না। আর এখানে আমি জিরা নিয়ে নিলাম 1/2 কাপ, নর্মাল যে জিরাটা আমরা খাই ওটা। এরপরে দিয়ে দিব ধনিয়া, তাও দিয়ে দিলাম 1/2 কাপ। এরপরে দিয়ে দিলাম গোলমরিচ, কালো গোলমরিচ 1/3 কাপ। আর দিয়ে দিলাম আমি কাবাব চিনিটা কিন্তু একটু আলাদা, গোলমরিচ থেকে একটু লম্বা লম্বা থাকে, ওটাও দিয়ে দিয়েছি 1/3 কাপ। এরপরে দিয়ে দিলাম মৌরি, মিষ্টি জিরা দিয়েছি আমি 1/2 কাপ। আর জয়ফল দিয়ে দিলাম 2টা। জয়ফলটাও কম দিতে হয়, এটারও ফ্লেভার অনেক স্ট্রং। বেশি দিলে কিন্তু মশলাটা অন্যরকম লাগে, খেতে ভালো লাগবে না যে কোনো তরকারিতে দিলেই। এই জন্য জয়ফল কম দিতে হবে। এরপর এখানে নিয়ে নিলাম আমি লবঙ্গ নিয়ে নিয়েছি আমি 1/3 কাপ থেকে কম। আপনারা পরিমাপটা দেখে বুঝে নেন যে কোনটা কেমন দিতে হবে, আর কোনটা বেশি দেওয়া যাবে আর কোনটা কম দেওয়া যাবে। আর এখানে নিয়ে নিলাম শাহি জিরাটাও 1/4 কাপের মতো নিয়েছি। আর সব মশলা কিন্তু বেশি দেওয়া যাবে না, কিছু বেশি দেওয়া যায়, আবার কিছু পরিমাপ মতো কম করে দিতে হবে, তাহলে এই গরম মশলাটা পারফেক্ট হবে। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো তেজপাতা নিয়েছি। তেজপাতাটা আমি কেটে কেটে টুকরো করে নিয়েছি। এরপরে আমি এখানে দারুচিনিটা ভেঙে ভেঙে ছোটো করে নিয়েছি। এলাচ এবং জয়ত্রীগুলোকে আমি একটু ভেঙে ভেঙে ছোটো করে নিয়েছি। এরপরে আমি এর সাথে লবঙ্গ আর ওই যে জয়ফল এগুলা দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলা ভাজতে একটু সময় লাগে, এজন্য এগুলো আলাদা করে ভেজে নেব, বাকিগুলা আলাদা করে ভেজে নেব। চুলাটা ধরিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে এগুলো ভেজে নিতে হবে, একটু মচমচে করে ভেজে নিতে হবে। হাই হিটে করা যাবে না, মিডিয়াম লো করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর ভেজে নিলে কী হবে, মশলাটা থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বের হবে। এর সাথে আমি লবঙ্গ এবং গোলমরিচ, কাবাব চিনি ওগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি একসাথে ভেজে নেব। প্রথমে এগুলো ভেজে নিচ্ছি। আর মশলাটা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। এরকম অল্প অল্প করে কিনে খুব সুন্দরভাবে বাসায় কিন্তু এই গরম মশলাটা তৈরি করে নিতে পারেন। যে কোনো মাংস রান্নাতে কিন্তু এই মশলাটা দিলে স্বাদ হবে দ্বিগুণ। আর আপনি যদি বাইরে থেকে গরম মশলা কিনতে যান, তারা কিন্তু এত মশলাও দিবে না, আর দাম নেবে কিন্তু অনেক। গরম মশলা কিন্তু অনেক দাম নেয়। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি জিরাগুলো দিয়ে দিব, জিরা, গোলমরিচও কিছু বাকি আছে, গোলমরিচ এবং লবঙ্গ, তেজপাতা সহ এগুলো আমি আলাদা করে ভেজে নিব।
এখানে 4 রকমের জিরা আছে, নর্মাল জিরা, মৌরি, মিষ্টি জিরা এবং শাহি জিরা। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন। 6-7টা বা 7-8টা শুকনো মরিচ ব্যবহার করলে হবে। আমি আর করলাম না। আমি আজকের গরম মশলাটা এইভাবেই তৈরি করব। আর এই মশলা দিয়ে যে কোনো মাংসই রান্না করা যাবে। রান্নার শেষে 1 চা চামচ দিয়ে দিবেন, রান্নার টেস্টই বদলে যাবে, স্বাদ হবে দুর্দান্ত যে কোনো মাংস রান্নাতে। ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলা ঠান্ডা করতে দিয়েছি। এই যে, আর যেই 2টা জয়ফল আছে ওগুলা কিন্তু এত আস্ত ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, এই জন্য জয়ফল 2টাকে আমি একটু ভেঙে ছোট ছোট করে নেব, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর সবগুলো মশলা আমি কিন্তু হাত দিয়ে আরেকটু ছোট ছোট করে নেব, তাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই যে জয়ফল 2টা আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে নেব, এই যে করে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে, অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করবেন, গরম অবস্থায় করা যাবে না। ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি 2বারে মশলাগুলো ব্লেন্ড করে নিব। আর আসছে কোরবানির ঈদে কিন্তু এভাবে গরম মশলা তৈরি করে মাংস রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। এই যে আমার কিন্তু সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এটা আমি ব্লেন্ড করার পরেও কিন্তু আবার গরম হয়ে যায়, ব্লেন্ড করার পরে মেলে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপর এটা আমি জারের মধ্যে ঢুকিয়ে নেব। আর এই গরম মশলা দিয়ে কিন্তু আমার কমপক্ষে 6 মাস যাবে। আমার কিন্তু প্রতি সপ্তাহে প্রায় 3-4 দিন 5 দিন মাংস রান্না করাই লাগে, তারপরে আমার প্রায় 5-6 মাসের মতো যাবে এই গরম মশলা দিয়ে। আসলে মাংস রান্নার উপরে নির্ভর করে, মাংস বেশি রান্না করলে বেশি দিন যাবে না, আর যদি কম রান্না করেন সেক্ষেত্রে বেশি দিন যাবে। এই যে আমি 2টা জারে নিয়ে নিয়েছি, কাচের জারে। আর এটা আমি একটা যেটা ব্যবহার করব ওটা সামনেই রাখবো রান্নাঘরে ক্যাবিনেটে, আর যেটা পরে ব্যবহার করব ওটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তাতে করে মশলাটা খুব ভালো থাকবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।